রাজ্য সরকার পরিবর্তনের পর প্রশাসনিক স্তরেও তার প্রভাব পড়তে শুরু করেছে। সম্প্রতি বিজেপি সরকার গঠনের পর 9 মে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন শুভেন্দু অধিকারী। এরপর থেকেই বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি টাঙানোর দাবি উঠতে শুরু করেছে। শুক্রবার দুপুর প্রায় 2:30 নাগাদ থানামাকুয়া গ্রাম পঞ্চায়েতে বিজেপি জেলা কমিটির সদস্য অলোক দুবে এবং দক্ষিণ হাওড়া বিজেপি মণ্ডল সভাপতি রবিন পালের নেতৃত্বে একটি প্রতিনিধি দল পঞ্চায়েত প্রধান আবু মণ্ডলের কাছে যান। সেখানে তারা প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি টাঙানোর আবেদন জানান। বিজেপি প্রতিনিধিদের আবেদনে সাড়া দিয়ে পঞ্চায়েত প্রধান নিজেই পঞ্চায়েত কক্ষে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি টাঙিয়ে দেন। এ প্রসঙ্গে বিজেপি জেলা কমিটির সদস্য অলোক দুবে বলেন, 4 তারিখের পর থেকে রাজ্যের বিভিন্ন সরকারি দপ্তরে বর্তমান মুখ্যমন্ত্রীর ছবি থাকা উচিত ছিল। সরকারি নিয়ম অনুযায়ী মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর ছবি দপ্তরে রাখা বাধ্যতামূলক। সেই কারণেই আজ আমরা পঞ্চায়েত প্রধানের কাছে আবেদন জানাই। তিনি আমাদের দাবিকে সম্মান জানিয়ে নিজেই ছবি টাঙিয়ে দিয়েছেন। পাশাপাশি এলাকার মানুষের পরিষেবা সংক্রান্ত বিষয়েও আলোচনা হয়েছে। অন্যদিকে পঞ্চায়েত প্রধান আবু মণ্ডল বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং দেশের প্রধানমন্ত্রী সকলের রাজনৈতিকভাবে কে কাকে সমর্থন করি সেটা আলাদা বিষয়, কিন্তু আমি প্রশাসনিক পদে থেকে মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে সম্মান জানাতে বাধ্য। তাই তাদের আবেদনের ভিত্তিতে বর্তমান মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর ছবি টাঙিয়ে দেওয়া হয়েছে। ওটা নিয়ে তো মণ্ডল সভাপতি আপনাকে বিবৃতি দিলেন। আমরা দ্বিতীয় যেটা মেন কারণ হচ্ছিল, 4 তারিখ পর থেকে পঞ্চায়েত অফিস মুখ্যমন্ত্রী ছাড়া শূন্য ছিল, ছবি ছাড়া। আমরা সৌজন্যমূলক প্রধানের সাথে দেখা করলাম। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ছবি আমরা এই পঞ্চায়েত অফিসে ওনাকে লাগাবার জন্য অনুরোধ করেছি। প্রধান নিজের হাতেই ওই ছবি ওনার দেওয়ালে লাগিয়েছেন। আগামী দিনে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার, ডবল ইঞ্জিনের সরকার যেরকম চলছে প্রত্যেকটা রাজ্যে, পশ্চিমবাংলা সেভাবেই আমরা চালাবো। না না, দেখুন, উনি প্রাক্তন হয়ে গেছেন, কিন্তু বর্তমান যে মুখ্যমন্ত্রী আছেন আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী, উনি তো টিএমসি বা বিজেপির মুখ্যমন্ত্রী নয়, উনি পশ্চিমবঙ্গ মুখ্যমন্ত্রী। আর এই থানামাকুয়া পঞ্চায়েত অফিসটা কোনো পার্টি অফিস নয়। আমরা দল আলাদা আলাদা করতেই পারি, কিন্তু আমরা যখন একটা পঞ্চায়েতে বাস করব, একটা রাজ্যে বাস করব, তখন আমাদের যেটা নিয়ম, মুখ্যমন্ত্রীর ছবি লাগানো, প্রধানমন্ত্রীর ছবি লাগানো, যেটা দরকার, যেটা আইনের মতন আছে, সেই আইনের ব্যবস্থাতে আমরা কাজগুলো করেছি। আজকে আমরা থানামাকুয়া পঞ্চায়েতে এসেছিলাম। এখানে অনেক দিন ধরে যে সমস্ত কাজগুলো অসমাপ্ত হয়ে পড়ে আছে সেই সমস্ত কাজগুলো যাতে দ্রুত হয় এবং এখানে সমস্ত মানুষ যাতে পরিষেবা পায়, দলমত নির্বিশেষে সকলের জন্য পরিষেবা যাতে দেওয়া হয়, সেটার জন্য আমরা এখানে জানাতে এসেছিলাম। একদমই তাই। এখানে অনেকগুলো সমস্যা রয়েছে যেগুলো দীর্ঘদিন এখানকার মানুষের দাবি ছিল। এখানে যত্রতত্র ময়লা ফেলা হয়েছে, ভ্যাট করা হয়েছে এবং এখানে খালগুলো, নিকাশি ব্যবস্থাগুলো একদমই খারাপ অবস্থা। দীর্ঘদিন এখানে সংস্কার হয় না এবং রাস্তাঘাটের অনুন্নত অবস্থা আছে। তার জন্য আমরা এসেছিলাম বলতে, যাতে সেগুলো ঠিকঠাকভাবে পরিষেবা দেওয়া যায়। তারই জন্য আজকে আমরা মণ্ডলের পক্ষ থেকে সকলে এখানে এসেছি। প্রধান বললেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব যাতে যে সমস্ত অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো যাতে তাড়াতাড়ি সম্পন্ন হয় এবং ওনারা আমাদেরও সহযোগিতা চেয়েছেন যাতে করে আমরা সেই সমস্ত সমস্যাগুলো প্রধানকে জানাতে পারি, কোথায় কি হয়নি সেগুলোর জন্য উনি আমাদের কোঅপারেটিভ করে বলেছেন। রবিন পাল, দক্ষিণ হাওড়া মণ্ডল 3-এর সভাপতি। না, অ্যাকচুয়ালি ছবি নিয়ে কিছু ব্যাপার নয়। তারা আসতে পারে বিজেপির প্রতিনিধি দল হিসাবে, কিন্তু আমি তো আর কোনো দলের প্রতিনিধিত্ব করছি না। পঞ্চায়েত প্রধান কোনো দলের হয়ে থাকতে পারে না, গোটা এলাকার একজন প্রতিনিধি। সে এলাকার উন্নয়ন, মানুষের সুবিধা অসুবিধা, পরিষেবার ক্ষেত্রে দিকটা দেখবে, সেগুলো নিয়ে যেহেতু পরিষেবা দেওয়ার জন্য বর্তমান যে সরকার ক্ষমতা নতুনভাবে এসছে, এই গ্রাম পঞ্চায়েতও সেই সরকারেরই অধীনে চলে। এটাই একটা সিস্টেমেটিক, এটাই হচ্ছে মানে প্রফর্মা এইভাবে চলে আসে। আর অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তাদের প্রতিনিধি দল এসছে, আমাদের পঞ্চায়েতের সাথে আলোচনা করছে উন্নয়নের কাজকে আরও কীভাবে পরিষ্কার করা যায়, আরও উন্নততর করা যায়, এগুলো নিয়ে আলোচনা হলো। পাশাপাশি তারা বিগত আমাদের সময় যে বোর্ডগুলো কী কী কাজ হয়েছে, আমি তাদের কাছে পরিষ্কার বার্তা তুলে ধরলাম যে আমার রিচ অ্যান্ড এভরিথিং সমস্ত ফাইল আপ টু ডেট থাকে। আপনারা এনি টাইম যদি যে কোনো ব্যক্তিতে আসতে পারেন, আমরা আপনাদের সাথে মিলে কাজ করব, আপনারাও কাজ করুন। যেটা আমার সম্পর্কে অ্যাজ এ প্রধান আমার তো লিমিটেশন আছে,
যেগুলো আমি পারি না আপনাদের কাছে দিলাম। আমরা হাইডেন পরিষ্কারের জন্য তাদেরকে একটু বললাম যে আমার তরফ থেকে আমি পারিনি, টেন্ডার হয়ে আছে, আপনারা একটুখানি দেখুন। আমি টেন্ডার নোটিশ তাদেরকে দিয়ে দিলাম। আমার মূল উদ্দেশ্য তো এখানে রাজনীতি করা না, মূল উদ্দেশ্য জনগণকে পরিষেবা দেওয়ার জন্য। তার জন্য যেখানে যেতে আমি যাব, তার মানে এই নয় যে আমাকে জামা পড়তে হবে। আমি এদেরকে একটাই কথা বললাম যে আমি প্রশংসা দাবি করি না, আমি সমালোচনা পছন্দ করি, কারণ সমালোচনাই আমাকে পারফেক্ট তৈরি করবে। আমি এদেরকে তাই রিকোয়েস্ট করলাম, আপনারা আমাদের পিছনে ক্যামেরা নিয়ে পড়ে থাকুন, বিশেষ করে থানামুখো গ্রাম পঞ্চায়েতের পিছনে কোন জায়গাটা ভুল হচ্ছে আমরা দেনান যা সেটা রেকটিফাই করবো, কোনো বিতর্ক ছাড়া। পাশাপাশি নতুন মুখ্যমন্ত্রীর ছবি নিয়েও তার আবেদন করলেন, সেটা কি নিজেই তারা নতুন মুখ্যমন্ত্রী আর আমাদের প্রধানমন্ত্রীর একটা কোলার ছবি আমাদের অফিসে লাগানোর তারা রিকোয়েস্ট করলে আমার উপপ্রধান সেটাকে লাগিয়ে দেবেন। এখানে কোনো অসুবিধা নেই। মুখ্যমন্ত্রী সকলেরই, প্রধানমন্ত্রী সকলেরই, রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী। পলিটিক্যাল গ্রাউন্ডে তাকে আমি কতটা মানি না মানি সেটা বড় ব্যাপার, কিন্তু আমি একটা প্রশাসনিক পদে থেকে একটা বর্তমান মুখ্যমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রীকে আমি মানতে বাধ্য।